শ্রাবণের দ্বিতীয় সোমবারে জলপেশে মুখ্যমন্ত্রীর পুজো, উন্নয়নের বার্তা ও পুণ্যার্থীদের পাশে রাজ্য। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় সৃষ্ট কালকূট বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন মহাদেব। সেই বিষের জ্বালা প্রশমিত করতেই দেবতারা তার মস্তকে গঙ্গাজল নিবেদন করেন। সেই ঐতিহ্য থেকেই আজও শ্রাবণ মাসে ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করে মহাদেবের আরাধনা করেন। বিশ্বাস করা হয়, ভক্তিভরে শ্রাবণের সোমবার শিবের মাথায় জল ঢাললে সংসারের অশান্তি দূর হয়, মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে সুখ, শান্তি ও কল্যাণ নেমে আসে। তাই প্রতি সোমবার ভোর থেকেই দেশের নানা প্রান্তের মতো উত্তরবঙ্গের মন্দিরগুলিতেও ভক্তদের ঢল নামে। উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শৈবতীর্থ জলপেশ মহাদেব মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি ভক্তের আস্থার কেন্দ্র। ঐতিহাসিকভাবে কোচ রাজবংশের শাসকেরা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ, সংস্কার ও পূজা পার্বণের পৃষ্ঠপোষকতা করেছেন। ফলে জলপেশ কেবল একটি মন্দির নয়, উত্তরবঙ্গের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক উজ্জ্বল প্রতীক। আজও সেই একই বিশ্বাসে জলপেশে প্রাচীন শিব মন্দিরে ছোট থেকে বড়, নারী পুরুষ, ছাত্রছাত্রী, প্রবীণ সবাই মহাদেবের চরণে মাথা নত করে জল নিবেদন করছেন। ভক্তদের একটাই প্রার্থনা, ওম নমঃ শিবায় ধ্বনিতে মহাদেবের আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গলময়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তথা শুক্লপক্ষের দ্বিতীয় সোমবার উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবতীর্থ জলপাইগুড়ির জলপেশ মন্দিরে ভক্তদের ঢল নামে। কুচবিহার, জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের মানুষের কাছে এই দিনটি গভীর ধর্মীয় অনুভূতি ও আস্থার প্রতীক। এদিন উত্তরবঙ্গ সফরে এসে প্রথমে শিলিগুড়িতে বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি ময়নাগুড়ির ঐতিহাসিক জলপেশ মন্দিরে পৌঁছে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢেলে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পুজো ও আরতি সম্পন্ন করেন। তার এই পুজোয় অংশগ্রহণকে ঘিরে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শ্রাবণী মেলায় আগত পুণ্যার্থীদের স্বাগত জানাতে রাজ্য সরকারের উদ্যোগে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হয়। এই কর্মসূচির তদারকি করেন মুখ্যমন্ত্রী নিজে। এছাড়াও সম্প্রতি সেবক এলাকায় পথ দুর্ঘটনায় নিহত ও আহত পুণ্যার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরবর্তীতে জলপেশ মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মন্দির সংলগ্ন মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত জনসভা থেকে তিনি জলপেশ মন্দির সহ রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান ও তীর্থক্ষেত্র সার্কিটের পরিকাঠামোগত উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ এবং আর্থিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেন। ধর্মীয় ঐতিহ্য, ভক্তদের নিরাপত্তা এবং তীর্থ পর্যটনের বিকাশ, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়। উত্তরবঙ্গের মানুষের কাছে শ্রাবণের এই বিশেষ সোমবার তাই ভক্তি, ঐতিহ্য ও উন্নয়নের এক অনন্য সমন্বয়ের সাক্ষী হয়ে রইল। মাথাভাঙ্গা নিউজ পোর্টাল, লাইক, শেয়ার অ্যান্ড ফলো আস। জনদরদী নেতা ডাক্তার জয়ন্ত রায়, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী আমার কলিগ দীপক বর্মন, রাজ্যের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী এবং উত্তরবঙ্গের অত্যন্ত প্রিয় তরুণ নেতা বিশাল রামা, এলাকার বিধায়ক ডালিম রায় মহোদয়, মাননীয় বিধায়ক অনন্তদেব অধিকারী, মাননীয় বিধায়ক মেঘলিগঞ্জ ভাই গদিরাম, মাননীয় আমাদের ইনচার্জ ভূষণ মোদক, আমাদের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার বিদ্যাসাগর মন্ত্রী, আমাদের অসংখ্য আরো নেতারা আছেন, জেলার ভাইস প্রেসিডেন্টরা, জিএসরা, বিধানসভার কনভেনার, মন্ডল, যুব মোর্চার প্রেসিডেন্ট, সাথী নেতারা। কারণ জলপাইগুড়ি এই 6 বছরে আমার
26 বার আসা হয়ে গেছে। তা স্বাভাবিকভাবে সবাইকে চিনে গেছি, কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো সংগ্রামে, কখনো লড়াইতে, কখনো জলপাইগুড়িতে টর্নেডো ঝড়ে, কখনো নাগরাকাটার বন্যাতে, কখনো ধূপগুড়ি ময়নাগুড়িতে। আমাদের ধূপগুড়ির বিধায়ক রয়েছেন নরেশ দা। আমরা বহু জায়গায় এসেছি, আজকেও শুধু পুজো দিতে আর আপনাদের সঙ্গে মিলিত হতে নয়, প্রথম কর্তব্যটা করেছি মেটেলি এবং ফালাকাটা। যারা সিকিমের পেটের দায়ে কাজ করতে গিয়ে অত্যন্ত বেদনা যন্ত্রণা নিয়ে বিষাক্ত গ্যাসে মারা গেলেন ট্রেনে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে। কারণ আমাদের নেতা নরেন্দ্র মোদীজি বলেন, সেবাই সংগঠন। ভারতীয় জনতা পার্টি বছরে দুবার সেবা পক্ষ পালন করে। একবার হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস 23শে জুন থেকে আবির্ভাব দিবস 6 জুলাই পর্যন্ত। আরেকবার হলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর পর্যন্ত।